হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একটা ছোট্ট ভিডিও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বানাবো। একটা জিনিস মানে লক্ষ্য করছি আজকাল, মানে আমার যারা সার্ভিস পার্টনার তারা থেকে শুরু করে যখন ছুটিতে যাই, বন্ধু বান্ধবের সাথে দেখা হয় বিভিন্ন, সবার মধ্যে আজকাল একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে মানে যে ইনকামে আছে আপাতত, হয়তো আজ আমি ডিফেন্সে চাকরি করছি, কেউ সিভিল লাইফে অন্য কিছুতে চাকরি করছে, কেউ কোম্পানিতে চাকরি করছে, কেউ হয়তো চাকরি করে না, কোনো কাজ করছে। তো সবাই যে মানে ইনকাম করছে, যে টাকাটা সে ইনকাম করছে, সেই টাকাটাতে কেউ হয় স্যাটিসফাই না। বহুত মানে লোক হয়তো প্রকাশ করে সেই জিনিসটা, কেউ হয়তো প্রকাশ করে না। কিন্তু মানে অনেকেই মানে বলতে দেখছি আর কি এই জিনিসটা, যে ভাই আমি যে টাকার স্যালারি পাচ্ছি তা হয় না, এর থেকে একটা ভালো চাকরি হলে বেটার, মানে কোনো চাকরি হলে কেউ বা বলে যে এর থেকে একটা ভালো যদি মানে বিজনেস হতো বড়, তাহলে হয়তো ভালো হতো, অমুকে এরকম বিজনেস করছে, তমুকে এরকম মানে চাকরি করছে, আজকে ও এরকম লাইফস্টাইল চলছে, এরকম ভালো চলছে। তো তাদেরকে আমি সবাইকে একটা জিনিস, একটা কথা বলবো, ভাই তুমি যখন আশেপাশে ঘোরাফেরা করো, মানে তুমি যখন বিভিন্ন জায়গায় হয়তো ঘুরতে যাও বা মার্কেট টার্কেট এরকম মানে বিভিন্ন জায়গায় বা বাইরে কোথাও ঘুরতে যাও, একটা জিনিস তুমি লক্ষ্য করবে, আহ, তুমি যে টাকাটা ইনকাম করছো, তোমার যে অর্থনৈতিক অবস্থা তার থেকে নিচু লেভেলে হয়তো অনেকে, তুমি আজকে 50-60 হাজার টাকা বেতনে চাকরি করছো বা 1-1.5 লাখ টাকা বেতনে চাকরি করছো, তবে যে 20 থেকে 30 হাজার টাকা বেতনে চাকরি করে, যে 15 থেকে 16 হাজার টাকা বেতনে চাকরি করে, কেউ 10 হাজার টাকা বেতনেও চাকরি করে আজকাল দিনে, মানে আজকালকার দিনে বিভিন্ন কোম্পানি টম্পানিতে চাকরি করে আর কি, তারাও কোনো না কোনোভাবে মানে কষ্ট করে যে করে হোক সংসার চালায়। কষ্ট হয়, এটা আমি জানি, কষ্ট হয়, মানে যারা কম টাকায় আজকের দিন, মানে আজকাল যে অর্থনীতির যে অবস্থা আজকাল এই ভারতবর্ষের, সেক্ষেত্রে মানে আহ, বাজারে গেলে পরে 500-600 টাকা কোনো ব্যাপার না একদিনে খরচ করা। তো কষ্ট হয়, কিন্তু নিজেকে স্যাটিসফাই দেওয়ার জন্য কথাটা আমি বলছি আর কি। তুমি যে বেতনে চাকরি করছো, তোমার যে অর্থনৈতিক অবস্থা তার থেকে কম নিচু স্তরের লোকগুলা তারা যেভাবে চলছে, সেটাকে সবসময় ফলো করবে ভাই। এবার তুমি যদি মানে তোমার থেকে উঁচু স্তরের লোকগুলা তোমার থেকে ভালো, মনে করো লাইফ স্টাইলে চলে, তারা বিজনেস করে, হয়তো বড় বড়, তারা মাসে হয়তো 1.5 থেকে 2 লাখ টাকা, কেউ 3 লাখ টাকা, 4 লাখ টাকা ইনকাম করে, তাদের লাইফ স্টাইলকে তুমি যদি ফলো করো, তাহলে তুমি জীবনে নিজের লাইফে স্যাটিসফাই হতে পারবে না, আর জীবনে তোমার ফ্যামিলিতে শান্তি থাকবে না। সেটা তোমার স্ত্রী হোক বা তুমি হোক, যে কেউ হোক, মানে তোমার মধ্যে এইটা অন্ততপক্ষে বোঝা দরকার, ভাই আমি যে সিচুয়েশনে আছি, আমার যে অর্থনৈতিক অবস্থা, আমি অনেক ভালো আছি, আমার থেকেও তো কষ্টে ওই লোকগুলো চলছে, যে লোকগুলো দিনমজুর করে খাচ্ছে, যে লোকগুলো আজকে আমার থেকে কম বেতনে চাকরি করছে, তারাও তো চলছে, তাদেরও সংসার চলছে। তাদেরকে দেখে নিজেকে মানে স্যাটিসফাই করা জরুরি। হ্যাঁ, তাদেরকে দেখো, তাদেরকে দেখে নিজেকে, নিজের অর্থনৈতিক যে ইনকাম, তোমার যে মানে অর্থনৈতিক সিচুয়েশন, তোমার যে লাইফস্টাইল, তাদের থেকে তো তোমার লাইফস্টাইল বেটার, সেটা ভেবে মনকে তুমি বোঝাতে পারো। দেখবে তোমার মধ্যে একটা শান্তি কাজ করবে, তোমার মধ্যে একটা আশ্বাস কাজ করবে সবসময়, যে না আমি যা আছি বেটার আছি। এবার তুমি যদি তোমার থেকে উঁচু স্তরের লোকগুলাকে, তোমার থেকে বেশি ইনকাম করা লোকগুলাকে ফলো করো, তাহলে ভাই তুমি জীবনে শান্তিতে থাকতে পারবে না। তোমার সবসময় মাথার মধ্যে এটা কাজ করবে, ভাই আমি হয়তো এটা করতে পারতাম, ওটা করতে পারতাম। হ্যাঁ, তোমার মধ্যে গোল থাকা উচিত, গোল হওয়া উচিত যে আমি ওরকম একদিন করবো, তার জন্য তুমি আলাদাভাবে পরিশ্রম করো। কিন্তু বর্তমানে যে তোমার ইনকাম, সেটা তুমি মনকে বোঝাও যে হ্যাঁ আমি এই ইনকাম করছি, এটা আমার জন্য যথেষ্ট, আমি আগে ইনকাম করব, সেটা আমার এক্সট্রা সঞ্চয় হবে। এইভাবে চলবে, তবে দেখবে যে তোমার মধ্যে একটা সবসময় শান্তি বিরাজ করছে। আর একটা জিনিস, তুমি টাকা ইনকাম করবে, আজকে যা করছো তার থেকে ভবিষ্যতেও বেটার করবে, আরও বেশি ইনকাম করবে। হ্যাঁ, তুমি পরিশ্রম করবে তো অবশ্যই টাকা ইনকাম করবে, কিন্তু টাকা দিয়ে আর কি, টাকা দিয়ে কোনো দিনও না জীবনে, মানে যদি তুমি স্যাটিসফাই না হও যে এই টাকাটা আমার জন্য মানে বেস্ট, বা এর থেকে আমি বেশি ইনকাম করব, চলবো, আমি ঠিক যখন ইনকাম করব তখন চলবো, কিন্তু এখন আমি যেটা ইনকাম করছি সেটা আমার জন্য বেস্ট, মানে যথেষ্ট আমার জন্য, এটাতে আমার পুষিয়ে যাচ্ছে আর কি, তাহলে পরে তুমি শান্তিতে থাকবা। এবার গোল তোমার যে মানে অ্যাচিভ করবো আমি কোনো একটা জিনিসকে, সেটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। যখন তুমি অ্যাচিভ করবা, তখন তোমার লাইফস্টাইল চেঞ্জ হবে। কিন্তু এই টাকা দিয়ে কোনো দিন না মানে চাহিদা পূরণ হয় না।
জরুরতগুলো পূরণ হয় জীবনের, মানে এই জিনিসগুলো আমার দরকার, এটা পূরণ হবে। হ্যাঁ, তুমি আজকে স্করপিও গাড়ি চালাচ্ছ, তোমার বেশি টাকা হবে, তুমি বিএমডাব্লিউ কিনবা, ঠিক আছে? তখন তোমাকে কিছুদিন পর বিএমডাব্লিউ ভালো লাগবে না, তুমি আরও কোনো মেহেঙ্গা গাড়ি কিনতে যাবা, ঠিক আছে? তুমি আজকে হয়তো টিনের চালের ঘরে থাকছো, তুমি আজকে একটা তারপরে তুমি একটা দোতলা বাড়ি বানাতে যাবা, পাকা ভালো, তারপরে তুমি একটা আলিশান বাংলো বানাতে যাবা, তোমার কাছে একটা ভালো বেশি পয়সা হবে। তো তো এরকম মানে মানুষের মধ্যে মানে যখন পয়সা বাড়তে থাকে তার মধ্যে চাহিদাও বাড়তেই থাকে, এরকম একটা মানে জিনিস কাজ করে যে আমি এটা নেই, সেটা কিনবো, সেটা কিনবো। তো সেই জিনিসটা কোনো দিন মানুষ না যদি নিজের মাইন্ডকে এটার মধ্যে সেট করতে না পারে যে হ্যাঁ আমি যে জিনিসটা ইনকাম করছি, আমার যতটা সম্পত্তি আছে, যা কিছু আছে বেস্ট, তাহলে পরে সে কোনো দিন ভাই জীবনে শান্তি অ্যাচিভ করতে পারবে না। তাহলে লাস্টে একটা কথাই বলবো, তোমার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল থেকে মানে নিচু স্তরের লোকগুলোকে সবসময় ফলো করবে, তারা কি করে চলছে, তোমার থেকে কম উপার্জনকারী লোকগুলো কী করে চলছে, দেখবে সবসময় তুমি মানে নিজেকে স্যাটিসফাই করে রাখতে পারবে আর নিজেকে সবসময় আশ্বাস দিতে পারবে হ্যাঁ আমি বেস্ট। আর যদি তুমি উপরের স্তরের লোকগুলোকে মানে ফলো করো, তোমার থেকে বেশি ইনকাম করা, তাদের লাইফস্টাইলকে ফলো করো, দ্যাটস নট বেটার ফর ইউ ভাই। তাহলে পরে তুমি জীবনে শান্তি অ্যাচিভ করতে পারবে না। জয় হিন্দ, বাই বাই।